দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৩টায় একাত্তর চত্বর থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে একাত্তর চত্বরে পথসভার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাবেক সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মশিউর দৌলা, সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম, মুক্তাদির হোসেন বকুল, সদস্য সচিব মুক্তি মাহফুজ, জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য নজরুল ইসলাম ফতে সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শহীদ জিয়া রহমান, যার জন্যই শহীদ জিয়াকে ষড়যন্ত্রকারীরা যখন শাহাদাত বরণ করলেন চট্টগ্রামে, আপনাদের মনে থাকার কথা, যারা বয়স্ক মানুষ সাদা চুল, তাদের মনে থাকার কথা মানিক মিয়ার সেই মানুষ, তার জানাজায় যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছিল, অর্থাৎ মানুষের যে বুক ভরা ভালোবাসা, মানুষের যে শ্রদ্ধা, সেইটা সেই দিন প্রকাশিত হয়েছিল সেই মানিক মিয়ার বিনুর জানাজায়। কাজে মনে রাখতে হবে, দেশের মানুষ যাকে ধারণ করেছে, ইতিহাস যাকে ধারণ করেছে, ষড়যন্ত্রকারীরা তার বিরুদ্ধে অনেক কুৎসা রটনা করেছে। শহীদ জিয়াকে ছোট করা যায় নাই। তার পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। আল্লাহর কি অশেষ রহমত, যারা ষড়যন্ত্র করেছে তারা আজকে কোথায়? আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশেই আছেন, দেশের মানুষের পাশে আছেন। কাজেই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রকারী, তাদের ষড়যন্ত্র টিকবে না, আল্লাহ পছন্দ করেন নাই। এবং বেগম খালেদা জিয়া আজকে যে নারী শিক্ষা, আজকে যে মেয়েরা স্কুলে যায় বিনা পয়সায় করতে পারে 12 ক্লাস পর্যন্ত, এইটির অবদান বিএনপির আর বেগম খালেদা জিয়া। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থানীয় কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন বানচালে নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব ইনশাল্লাহ। VOD বাংলা নিউজ ডেস্ক।